বাসুদেবপুর যুবশক্তি ও মানব কল্যাণে 2 দিনের মাহফিল। প্রথম দিন তাফসিরুল কুরআন মাহফিল এবং দ্বিতীয় দিন গজল প্রতিযোগিতা। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, মাইসেলফ আরমান অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো গাইস, বরাবরের মতো আবারও নতুন একটা ভিডিওতে আমরা আবারও হাজির হয়ে গেলাম। সো আজকের ভিডিওটা হলো, আজকে আমরা ওয়াজ মাহফিলের একটা ভিডিও। জাস্ট ওয়াজ মাহফিল মানে আমি একজন নিজেই ওই মাহফিলের স্বেচ্ছাসেবক, কিন্তু ভাই এই মাহফিলে আমাদের প্রায় অনেক টাকা খরচ হয়েছে। হ্যাঁ, তো খরচ হোক, আপনারা জাস্ট মাহফিলের ডেকোরেশনটা দেখেন। হ্যাঁ, সো আমরা প্রায় 4 দিন আগ থেকে মাইকিং সহ আরও অনেক কিছু করছি মাহফিলের জন্য। তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এই মাহফিলে আমাদের 2 দিনের মাহফিল ছিল। সামনে বছরও আমরা তার আগের বছরও আমরা 2 দিনের মাহফিল করছি। প্রথম দিন মাহফিল এবং দ্বিতীয় দিন গজল প্রতিযোগিতা। তো আমাদের সবচেয়ে বেশি লোক হয় গজল প্রতিযোগিতায়, কারণ এটা একটা নতুন ইউনিক ভালো জিনিস। কিন্তু আরেকটা জিনিস দেখেন গাইস, আপনার মনে করেন যে এই ওয়াজ মাহফিলের ডেকোরেশনটা দেখেন ভাই, অনেক সুন্দর। আমাদের প্রায় এই ডেকোরেশন ভাড়ায় অনেক টাকা দিতে হয়েছে। আমরা প্রায় বাজার কালেকশন এটা সেটা করে এই মাহফিলটা সম্পূর্ণ করেছি। তো যাই হোক, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেল থেকে যারা দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো করে দিবেন। তো ভাই, আমাদের এই মাহফিল ছিল প্রায় ঈদ উল ফিতরের পরে, মানে 2 দিন পরে, 23 এবং 24 তারিখ। এই 23 এবং 24 তারিখে আমরা এই মাহফিলটা শুরু করি। তার 1 মাস আগ থেকে আমাদের এই মাহফিলের ডেট এবং বক্তা ছিল মেজবাহুল ইসলাম মেজবাহ, যার কণ্ঠ প্রায় কিছু না কিছু আমির হামজা সাহেবের মতো। তো ওনাকে আমরা প্রধান বক্তা করেছিলাম প্রথম দিনের। দ্বিতীয় দিনে আমাদের আশেপাশে অত্র এলাকার গজল প্রতিযোগিতার যে টিম আছে, এই টিমগুলো নিয়ে আমরা এই ওয়াজ মাহফিলটা করেছিলাম। তো যাই হোক গাইস, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। আল্লাহ হাফেজ গাইস।